আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো বান ও জাদু কাটার পরীক্ষিত তদবির সম্পর্কে। অর্থাৎ কাউকে যদি কেউ বান মেরে থাকে, জাদু করে থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে কিভাবে ওই বানটা কেটে দিবেন বা ওই জাদুটাকে ধ্বংস করে দিবেন সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে বান ও জাদু ধ্বংস করে দেওয়া, নষ্ট করে দেওয়া, দূর করে দেওয়া, অর্থাৎ তাৎক্ষণিকভাবে এবং জাদু এবং বানটা কিভাবে কেটে দিবেন সেই বিষয়ে আমরা আজ আলোচনা করব। তো যদি কাউকে কখনো বান মারা হয়ে থাকে কিংবা জাদু করা হয়ে থাকে, বিশেষ করে কিছু মানুষরূপী শয়তান আছে, তারা জিনের মাধ্যমে এই কাজগুলো করে থাকে কিংবা সরাসরি তান্ত্রিকের মাধ্যমে শত্রুতাবশত এই কাজগুলো করে থাকে। যদি এমন করা হয়ে থাকে যে কোনো মানুষের উপরে জাদুর বান চালান করা হয়েছে কিংবা বান মেরে দেওয়া হয়েছে, যার উপরে এই বান মারা হয় কিংবা জাদুর চালান করা হয়, বিশেষ করে লক্ষণগুলো এমন হয় যে তাৎক্ষণিকভাবে সে বমি করতে শুরু করে কিংবা রক্ত বমি শুরু করে দেয় কিংবা পায়ুপথ দিয়ে রক্ত দাস্ত শুরু করে দেয়। পায়ুপথেও রক্ত বের হয়, বমির সাথেও রক্ত বের হয়ে যায়। এটি হলো তাৎক্ষণিকভাবে যে বান মারা হয় সময় বেঁধে দেয়া। যেমন যদি এমনটি হয়ে থাকে 2-3 ঘন্টার মধ্যেও ওই ব্যক্তিটি মারা যেতে পারে, মুখে দিয়ে এবং পায়ুপথে তার রক্ত বমি শুরু হয়ে যায়। এটি কঠিন একটা বান। এই বানটাকে যদি কারো প্রতি এমনটি করা হয়ে থাকে তাহলে আপনারা যেভাবে জাদুগুলো ধ্বংস করবেন। তো বিশেষ করে দেখা যায় যে এই সমস্ত তান্ত্রিকেরা কখনো গাছের সাথে, কখনো মাছের সাথে, কখনো শ্মশান ঘাটে, কখনো মূর্তি বানিয়ে, কখনো কাগজের উপর ছবি এঁকে, কিংবা কখনো মাছের গলায় তাবিজ বেঁধে দিয়ে, অর্থাৎ নানা প্রকারভাবে এই জাদুগুলা করা হয়ে থাকে কিংবা কি বলে আপনার বান মেরে দিয়ে থাকে একটা সময় বেঁধে দিয়ে। তো এই সমস্ত জাদু থেকে বাঁচার জন্য আপনার সহজে যে কাজটি করবেন, সকাল সন্ধ্যায় 7 বার করে আয়াতুল কুরসি পাঠ করবেন, প্রতিবারই আপনার শরীরের মধ্যে দম করবেন। এতে করে যে জাদুর আসরটা রয়েছে সেটা ছুটে যাবে। আর যে সমস্ত লোকের উপরে বান মারা হয়েছে, জাদুর আসর দেখা যায়, যে কথাটি পূর্বে বলেছি যে রক্ত নাকে মুখে রক্ত শুরু হয়ে যায় কিংবা পায়ুপথ দিয়ে রক্ত বের হতে থাকে পায়খানার সাথে কিংবা প্রস্রাবের সাথে, এমনটি যদি হয় তখন আপনাকে যে কাজটি করতে হবে, তাৎক্ষণিকভাবে ওই বানটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যেটা করতে হবে, পুকুর কিংবা নদীর থেকে একটা পরিষ্কার পাত্রের মধ্যে কিংবা কচু পাতার মধ্যে কিংবা কলা পাতার মধ্যে করে কিছু পানি নিয়ে আসবেন। আসার পরে আপনাকে যে আয়াতটি পাঠ করতে হবে, আয়াতটি হচ্ছে আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আমি আবারও পাঠ করছি, আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। 7 বার পাঠ করে ওই পানির মধ্যে ফুঁক দেন, দিয়ে তাৎক্ষণিকভাবে রুগীটাকে পান করিয়ে দেন। সঙ্গে সঙ্গে ওই জাদুটা ধ্বংস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বানটা কেটে যাবে এবং তাৎক্ষণিকভাবে রুগীটা সুস্থ হয়ে বসে যাবে। আর এই জাদুর চালানটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে একটা চাকু নিয়ে মাটিতে দাগ কেটে বিসমিল্লাহ সূরা ফাতিহা পাঠ করবেন। পাঠ করে দাগ কেটে দিবেন আর মনে মনে ভাববেন যে আমি ওই ব্যক্তির জাদুটাকে ধ্বংস করে দিলাম, কেটে দিলাম। আপনি যখন ওয়ালাদ দোয়া আল্লিন পর্যন্ত যাবেন, সূরা ফাতিহার পাঠের শেষে যখন ওয়ালাদ দোয়া আল্লিন পাঠ করবেন তখন মনে মনে খেয়াল করবেন যে জাদুগ্রস্ত লোকের উপর যে জাদু বা বানের তাসির রয়েছে তা আমি
কেটে ফেলে দিচ্ছি। এই প্রকার করে যে কোনো দূরের রোগীকেও আপনি এভাবে সেই জাদুগুলাকে ধ্বংস করে দিতে পারবেন। তবে শর্ত হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনাকে এই আমলটি করতে হবে। আপনারা এই আয়াতটি যখন পাঠ করে আপনি রোগীকে পান করিয়ে দেবেন, রোগী তাৎক্ষণিকভাবে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।